মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, বেশ ভালোই ঈদ কাটলো। তো ঈদের দিনে মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম। তো মায়ের বাড়িতে গিয়ে তারপরে ভাবলাম যে একটু ঘুরতে যাই। তো বেড়াতে যাব বলে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আমার বোন আছে, আর একটা মামাতো ভাই আছে। তো সবাই মিলে এখন আমরা বেড়াতে যাচ্ছি। তো ভাবলাম নদী দেখতে যাব ডায়মন্ডের। তো এখন আমি বার হয়ে গেছি, টোটোতে আছি। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো। তো বন্ধুরা, তারপরে যাচ্ছি, দেখো আমি এখন রাস্তায় আছি। তো এখানে অনেক স্পিডে গাড়িটা চালাচ্ছিল। তো যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, ঘোরাঘুরি ভালোই হয়েছিল। তো ঘুরে এসে তারপরে অনেকটা অসুস্থ লাগছিল, সেই কারণে তোমাদের লাইভে বা ভিডিও আমি দেখতে পাচ্ছি না। তো আমি চেষ্টা করব আবার দেখার। তো বন্ধুরা, আমি এখন মায়ের বাড়িতে আছি। তো দেখো বন্ধুরা, আমি নদীর কাছে চলে এসেছি, আর এখানে অনেক কটা নৌকাও আছে। আর নদীটা কিন্তু অনেক বড় ছিল। তো নদীর কাছে আমাকে বেশ ভালো লেগেছে বন্ধুরা। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমি শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই ঢুকে এই নদীটা দেখতে পেলাম। তো এটা হচ্ছে ছোট নদী। তো বড় নদীটা আমি লাস্টে গিয়েছিলাম। তো দেখো, এটা হচ্ছে গ্রামে, আশেপাশে মানুষদের বাড়ি আছে, তো ওরা জামা কাপড় দিয়েছিল শুকাতে। তো দেখো বন্ধুরা, তারপর আমি একটু নিচেই নামলাম। তো তোমাদের দেখাবো বলে আমি। তো দেখো বন্ধুরা, নদীটা অনেকটাই বড়, আর নদী দেখতে বেশ ভালোও লাগছিল আমার। তো দেখো বন্ধুরা, নদীটা অনেকটাই বড়, আর নদী খালি ঢেউ দিচ্ছিল। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমার আজ সাবস্ক্রাইব হয়েছে 1K। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তো এটাই আমার কাছে অনেক পাওয়া। তো যাই হোক বন্ধুরা, দেখো সুন্দর করে নদীটা এখন ঢেউ দিচ্ছে, আর দেখতে অনেক ভালো লাগছিল। তো ওই আর কি। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি গিয়ে অনেকটা ঘোরাঘুরি করেছিলাম, তারপরে স্টেশনেও গিয়েছিলাম। তো ভিডিও দেওয়া আছে, তোমরা সাথেই থাকো তাহলে দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, এখানে একটা ব্রিজও আছে। এখানে আগে সবাই যেত, এখন এটা বন্ধ করে রেখেছে। তো ওখানে গেলে আরও ভালো লাগতো। তো আর কি। তো ওখানে দেখো বন্ধুরা, ওখানে সমস্ত জিনিসগুলো আছে, বোট, ওগুলো চড়াও যাবে। তো আর কি। তো বন্ধুরা, আমাকে খুব ভালো লাগছিল। তোমাদের কার কার ভালো লাগে নদীর ধারে দাঁড়াতে বা বসে থাকতে বা দেখতে, কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা অবশ্যই। তো এটা অনেক দিন ধরে যাবো ভাবছিলাম, তো যাওয়া হয়নি। তো এইবারে হাজব্যান্ডকে বললাম যে নিয়ে যেতে। তো সেই জন্যে হাজব্যান্ড আমাদের নিয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখন বোটটা যাচ্ছে। তো বন্ধুরা, তারপরে আমি এখন চলে এসেছি বড় নদীতে। আর এখানে আই লাভ ডায়মন্ড বলে লেখা আছে। এখানে এমন কোনো মানুষ নেই যে ফটো তোলে নে। তো আমিও চলে এলাম ফটো তুলতে। তো একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো ঘোরাঘুরি করে নিয়ে তারপরে আমি এখন টোটোয় বসে গিয়েছি। এখন আমি টোটো করে যাচ্ছি। এখন যাচ্ছি আমি স্টেশনে। তো স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমি যাচ্ছি, বোন যাচ্ছে, আর মামাতো ভাই আছে, আমার হাজব্যান্ড আছে, আমি আছি। তো সবাই মিলে এখন যাচ্ছি হোটেলে বিরিয়ানি খেতে। তো বিরিয়ানিটা অনেক সুন্দর ছিল। তো বন্ধুরা, বিরিয়ানি খেয়ে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম স্টেশনে সেলিমদার মশলা মুড়ি খেতে। তো সেই ভাইরাল সেলিমদা, তার কাছে আমি যাব। তোমরা ভিডিওর সাথেই থাকো তাহলে দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, তারপরে আমরা এখন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি হোটেলে। আর এখানে আমরা 4 জনে আছি, তোমাদের তো বলেছি আমরা 4 জনেই বেড়াতে গিয়েছিলাম। তো মামাতো ভাই একটু দেখাচ্ছিল যে দেখো গাইস, বিরিয়ানিটা অনেকটাই টেস্টি ছিল। তো সেই কারণে
তো বন্ধুরা দেখো, এই যে সেই ভাইরাল সেলিম দা, এনার দোকানে আমি মশলা মুড়ি খেতে এসেছি। তো দেখো এখানে কত স্পিডে কাজ করছে, আর এনার হাতের কাজও ভালো, আর খেতেও মশলা মুড়িটা অনেকটা টেস্ট ছিল। তো ভাবলাম এসছি যে গেলে সেলিমদার একটা ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা কে কে খেয়েছো এই সেলিমদার মশলা মুড়ি আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে 4টে আমরা নিয়েছিলাম, তো খেতে অনেকটা মজা ছিল। তো দেখো বন্ধুরা, খেতে কিন্তু অনেক সুন্দর। তো বন্ধুরা, তারপরে মশলা মুড়ি নিয়ে জল টল কিনে নিয়ে ট্রেনে উঠে গিয়েছিলাম। তো এখন ট্রেনে করে আমি বাড়ি চলে আসছি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট ভিডিও। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যারা যারা তোমরা দেখলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো বন্ধুরা, তারপরে ট্রেনে করে গেলাম, গিয়ে তারপরে ট্রেনেতে অনেক কিছু কিনেছিলাম, লজেস, তারপরে আমলকি, ওগুলো খেতে খেতে এসেছি। কারণ সারাটা দিন ছিলাম, তো মাথা ঘুরতে পারে সেই কারণে। তো বন্ধুরা, তারপর দেখো এই যে এখানে সূর্যমুখী ফুল চাষ হয়। তো মাঠটা পুরোটাই সূর্যমুখী ফুল চাষ হয় দেখলাম। তো দেখে খুবই ভালো লাগছিল। তো ট্রেনটা একটু স্পিডে চালাচ্ছিল, সেই কারণে তোমরা মানে একটু বুঝতে পারছো না। তো একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে, ওইটা পুরোটাই হচ্ছে সূর্যমুখী ফুল চাষ হচ্ছে, আর দেখতেও অনেক ভালো লাগছিল। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে তারপরে একটু রেস্ট নেব। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।